এর গান গাচ্ছে ভাই আমার টাকাও নাই পয়সাও নাই মনেও শান্তি নাই। রুজিনার মায়া মারা গেল, মায়াটারও থুয়া গেল, মায়াটাও বিয়ার উপযুক্ত হইলো, কেমনে বিয়া দিমু এই চিন্তাই ঘুমাই না। তোর কিসের এত চিন্তা? আমাকে ময়নারে বিয়া দেওয়ার সময় আমার কাছে তো টাকা ছিল না, মুরুলের কাছে জমির কাগজ ইক্কা আমিও তো টাকা না আমাকে ময়নারে বিয়া দিছি। আমার তো জায়গা সম্পত্তি এরম কিছু নাই, আছে বাড়ির বিড়াটা, এটা দিয়ে কি মোরল আমারে টাকা দিব? আরে এগুলো নিয়ে চিন্তা করিস না, একটা না একটা বিট হবেই। চল মুরুলের কাছে যাই। সাহেব, ও মুরুল সাহেব, বাসায় আছেন? কেউ মেয়ে আছে চিল্লাও কে? মুরুল সাহেব কি বাসায় আছে? বাবু বাসায় আছে, তোমরা বসো, মুই আনতেছি। বাবু তোমার সাথে এরা দেখা করতে এসেছে। কি ও কাশু, কি মনে করি আইছো আমার বাড়িতে? মুরুল সাহেব আইসি তো একটা বিপদে ফেরা। এটা আমাদের দক্ষিণ পাড়ার রহিম চাচার ছেলে জব্বারে। ও তুই জব্বারে? রহিম চাচা কত ভালো লোক ছিল, এরকম লোক আর জগতে আইতো না, বুঝছো? তো কি মনে করি আইসা আমার কাছে? চাচা আইসি তো খুব অভাবে। মুরুল সাহেব, জব্বারের একটা মাইয়া ছিল, মাইয়া বিয়ার উপযুক্ত হয়েছে, জব্বারের কাছে টাকা পয়সা বল কিছুই নেই, আপনি যদি চাইতেন। সামু তো আনছো কি? মোরল সাহেব আনমু কি, জায়গা সম্পত্তি বলতে তো কিছু নাই, ওই বাপের রাইকা গেছে বিটাটুকু, ওইটুকি কাগজপত্র লই আইছি। দেও কাগজ দেই। তো কত টাকা লাগবে তোমাকে? হ্যাঁ মোরল সাহেব বেশি লাগবো না, 1050 গইলি হইব। কাগজটা লইয়া যা, তোর বাবির তন 1050 একটা হাল লইয়া যা। মুই আনতেছি। এই না বাবু টাকা। আচ্ছা 5 মাস পরে সুদে আসলে তুই 60,000 টাকা দিবি, বুঝলি? 60,000 টাকা দিবা, না দিলে আই তো মনে করো যে খুব দয়ালি মানুষ, টাকা পয়সা কারো মারি খাই না, কারো আই জুলুমও করি, বুঝলি? তো তুমি 5 মাস পরে 50,000 নিছো, 60,000 দিয়ে দিও, বুঝছো? তো মনে করো যদি টাকা যদি না দাও 5 মাস পরে, মই কিন্তু তোমার জমিন কিন্তু নিলামে লই যাই, বুঝছো? কথা কান কিন্তু মনে থাকে যেন। যে মাদবর সাহেব আসি, আসসালামু আলাইকুম। জব্বার, তোমার তো মুরুল কাছ থেকে টাকা লয়ে দিছি, আমার বকশিসটা দাও। কম দাঁড়া দেখি, 200 টাকা নেও। এ কি 200 টাকা দাও? আজকালকার জমানায় 5,000 টাকা নিচে হয়, 5,000 টাকা দাও। ভাই মোট আমি না গেলে তো তুমি মুরুলে টাকাই দিত না তোমাকে। আমার তো টাকা লাগবে রে ভাই, লইগে তো বাড়ির তুমি 5,000 টাকা দাও। এই লোক এই 5,000 টাকা দিছি, আর খুঁজো না বাপু। জুসা, আমি যে কালামের জয়গান কাটে নিছি, তুমি কি সেখানে গেছিলা? জি মোরল সাহেব, আমি তো সেখানে গিয়েছিলাম, আমারে কইলো জীবন থাকতো বাড়ি থাকতো না। ওরে এত বড় সাহস, ও বাড়ি ছাড়বো না, এত সাহস পাইলো কই? চল তোরা সবাই।
করে তাই না রে তাই না ওই গেলেন না তাড়াতাড়ি মারিয়া আরে বগরে তাড়াতাড়ি তো এখন করে নাই বাবু দেখে কাম করে আছে মোরল সাহেব আসসালামু আলাইকুম। এই অবেলায় আমার বাসায় তুই বলে জুসারে কইছস বাড়ি ছাড়বি না যে বাবু বলছে এটা বলছে হ্যাঁ তুই জানোস না এবারে আমি কাটে নিছি জানোস তুই এখন এ বাড়ি ছাড়বি তুই মানুষ চিনাস বেড়া বেদব তুই কেমন গেছিস তোর জীবন থাকতে দেব না তোর জীবন যদি লাগে আমি এই বাড়িতে তোর জীবন খালাস করে দেব তুই চিনাস আমারে হ্যাঁ তা বেদব তুই এখন বাড়ি থেকে বেরোবি এই কালু জি এখন ওর এই বাড়ি থেকে বের করবি তুই এই বাড়ি থেকে টাকা দে। এখন বের হয়ে যাবি বাইরো মোরল সাহেব এটা আমার বাপ দাদার সম্পত্তি, এটা নিয়েন না মোরল সাহেব। এটা নিলে আমি থাকুম কই, যাবো কই মোরল সাহেব? থাকার মতন কোনো জায়গা নাই। তুই এখন এই মাত্র বাড়ি থেকে বের হয়ে যাবি তোর আর 1 ঘন্টা সময় দেব না তোরা এমন গরিব মানুষের উপর অত্যাচার করছ না, আল্লাহ একটু বিচার করবো আরে দেখা যায় ভাই আরে বাইরে কর বাইরে দে বেরা বেরা না। কিরে কালামিয়া এই বড় দুপুরবেলা কাঁদতে কাঁদতে মন খারাপ কই যাস মোরল আমার জায়গা সম্পত্তি সব মাইর দূর করিয়া রেখেছে। আরে গরিবের অসহায় উপর পুরো এত অত্যাচার করে আল্লাহ ওর একদিন বিচার করবো ওই সময় তো আগেও ভাবো না মানুষের কাছে আল্লাহ ওর একদিন বিচার করবো আয় আয় কালু আয় 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 জুসা ও জুসা কি হয়েছে বাবু ডাকছে না আমারে? আন্ডা তো বাইর কর তো আনতেছি বাবু দেখতেছি। বাবু রোহিন চাচার পোলা জব্বার টাকাটা তো এখনো দিয়া যায়নি। কয় মাস হইছে বাবু কইয়া তো নিয়েছিল 5 মাসের কথা কইয়া, অন্ত 6 মাস হইতে একদিন বাকি আছে। কি কমি হ্যাঁ ওই বেটা কি দায়িত্ব পালন করছ হ্যাঁ এতদিন হইয়া গেল এখন আমারে কইতে আইছো টাকা দেয় নাই হ্যাঁ চলো দেখি টাকা দেয় নাই কেন হ্যাঁ চলেন বাবু। ওই জব্বার জি মাদবর সাহেব। 5 মাসের কথা বইলা তুমি টাকা আনছো 6 মাস হয়ে গেছে তুমি এখনো টাকা দিছ না তোমার সমস্যা কি মোরল সাহেব আমি 3 মাস ধরে অসুস্থ আছিলাম মোরল সাহেব, আমার আর 5টা দিন সময় দেন মোরল সাহেব। টাকা দিলেই তো তোমাকে অসুবিধা জ্বর ওই মরছে হেই মরছে এতে মরছে তোমাকে তো এত সমস্যা আর সমস্যা আমি তো সমস্যা বুঝতাম চাই না কথা বুঝছো তুমি আইসকা এখন এই মুহূর্তে তুমি বাড়ি ছাড়বা না, এই বাড়ি না, ছাড়বা না। যদি বাড়ি না ছাড়ো তুমি তাইলে তুমি আর কিন্তু এখন আমি পোলাপান মানুষদের কিন্তু তোমার গায়ে কিন্তু আমি টর্চার করব মোরল সাহেব আমার বেরো এখন তুমি বাড়ি। মোরল সাহেব আমার আর 5টা দিন সময় দেন মোরল সাহেব। তোমার একদিনও সময় ধরে তোমার সাথে কথা ছিল 5 মাসের তুমি 6 মাস অতিক্রম করছো তুমি তারপরও টাকা নিয়ে দিয়ে আসো নাই কেন মোরল আর সাহেব একদিন আমার এই হয়ে গেছে, তুষার। মোরল সাহেব। ওরা এখন বাড়ি থেকে বের করো মোরল সাহেব। ছাড়।
যা বেরো বেরো আবার কান্দে বেরো দেশ তো আল্লাহ বিচার করবো তো বাইরে বাইরে আমার ভাই তো ভাই গেছে তো আমার বাপ তো আমার ভিডিও তো আল্লাহ তোকে বিচার করবো তাই ইয়ো জব্বার ভাই এ অবহেলা মন খারাপ করে কই যান তাই তো ভাই করলে আমার বাড়িতে বাইক কিনে দিছে আর জায়গা সম্পত্তি সব আমার জায়গা সম্পত্তি সব লেখা হয়ে গেছে আর কই যাবো যেই যাই কই যাই তারি এই জব্বার কাগজ কিনলে আর বেড়া আর কইস না করলে আমার জায়গা সম্পত্তি আছে সব লেখা হয়ে গেছে আমার তো বাইতে বাইক কিনে দিছে এখন এই তাও কই যাবো কই এই বেড়া কান্দিস না ওর আল্লাহ বিচার একদিন না একদিন করবই ল আল্লাহ তোর কেন আরো ভালো পজিশন নিতে পারে জুসা ও জুসা জি বাবু ডাকছিলেন আমারে হ্যাঁ ডাকছি তোমারে বহো আপনার সামনে বললে বেয়া তুমি দেখা যায় না আর বহো মিয়া বসমু বসো। তো তোমার সাথে তো দীর্ঘদিনের একটা সম্পর্ক মনে হয় বেশি দিন বাঁচবো না টিয়া পয়সা বিভিন্ন জায়গায় বিভিন্ন লাগানো তুমি তো সবকিছু জানো বাপ দাদার ঐতিহ্য তো আমার তো ছেলে সন্তান বলতে কিছু নাই তো তুমি আমার সুখের ব্যবসাটা চালে আর একটু ঠিক আছে তখন তো মরার পরে মনের বুঝ দিতে পারুন যে আমার ব্যবসাটা তুমি চলতেছে আচ্ছা বাবু আপনার তো একটা কথা বলতে মনে আসছিল না উত্তরপাড়ার মনিরে আছে না যে 2 লাখ টাকা ছিল ওর তো সুদে আসলে 5 লাখ টাকা হয়েছিল কালকে গেছিলাম ওর বাড়ি যা থেকে ওর সম্পত্তি বাড়ি ঘর সব বলে বেশি আর কই গেছে কি কো হ্যাঁ? বাবু কি হয়েছে কি হয়েছে বাবু কি হয়েছে বাবু কি হয়েছে কি হয়েছে বাবু কি হয়েছে বাবু কি হয়েছে আল্লাহ বাবু কি হইছে বাবু বাবু কি হইছে বাবু বাবু এ না যান বাবু জানি কি হয়েছে দাদা দিয়া বাবু 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 কি হয়েছে বাবু 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 কি হয়েছে এই এই লালদান এ তোরা বাবুটা ডাক আমি যা হুজুরের লই আই ও হুজুর আছেন নাকি সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ এই সময় কি মনে করে আসলো? হুজুর আমার বাবু তো মারা গেছে তোমার বাবু মারা গেছে, তো আমার কাছে কি? হুজুর আমার বাবুর জানা তো কেউ জানে না আমি একটু লন না হুজুর আমি জানতাম আমার কাছে আসতে হবে, এই মসজিদে আসতে হবে। আমি তাকে বলছিলাম সুদ না খেয়াল এই নামাজ পড়তে, সুদ ছেড়ে দিতে, কিন্তু সে মানে না। সে কখন নামাজ পড়ে না, এখন কেন? এখন জানাজা নামাজের দরকার নাকি? আগেও নামাজ পড়ে নাই, এখন জানাজা নামাজের দরকার নেই, এমনি বাড়ির তোর গায়ে তো। হুজুর আমার না জানলে তো আমার বাবুর কেউ কবর দিতে যাইবো না আচ্ছা তুমি যাও, আমি মাইকে আরাম দিয়ে দিতেছি। আচ্ছা যাও। আচ্ছা আসসালামু আলাইকুম আশির আলী একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। আমরা অতীব দুঃখের সহিত জানাচ্ছি যে কুরকুরি গ্রামের সম্মানিত মোড়ল আজ সকাল 8 ঘটিকায় তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার মতো সুদি মারা গেছে, ও জানাজা আমি যাবো না, কেবল কি ডাকে দিব না। ঠিক ওই লোক কি ভালো না? এই শুনছ, সুধীর আমি যে মারা গেছে, আমরা কিন্তু ওর জানাতে কেউই যাইতাম না। সুদটা মারাত্মক ব্যাধি, এটা যেখানে লাগবে সেখানে ধ্বংস হয়ে যাবে। কেননা আল্লাহ তাআলা কয় না বলেন আহালাল্লাহুল বাইয়া ওয়া হারামা রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। সুদের পরিণতি কখনো ভালো হবে না, কেননা
আল্লাহ তাআলা কোরআনে সরাসরি ঘোষণা দিয়েছেন যারা সুদ খায় তারা যেন আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হয়। আর আল্লাহ তাআলার সাথে যদি কেউ যুদ্ধে প্রস্তুত হয়, আল্লাহ তাআলার সাথে যদি কেউ যুদ্ধ করতে চায়, তাহলে সে কখনো জিততে পারবে না, সে ধ্বংসই হবে। আমরা দেখি সুদে আমাদের টাকা বাড়ে, আসলে টাকা বাড়ে না, টাকা ধ্বংস হয়। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইয়ারবিস সাদাকাত। এর অর্থ হলো আল্লাহ সুদকে ধ্বংস করেন এবং সদকাকে বৃদ্ধি করেন। তাই আমাদের উচিত আমরা সুদ না খেয়ে বা সুদ না দিয়ে আমরা সদকা করব। আল্লাহ তাআলা আমাদের সম্পদকে বৃদ্ধি করবেন এবং আমাদেরকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।